ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা তার ছিল এক মদখোর প্রতিবেশী। পেশায় ছিল মুচি। সারাদিন বাজারে জুতা সেলাই করত। সন্ধ্যায় উপার্জিত অর্থ দিয়ে মদ আর কাবাব কিনে বাড়িতে ফিরত। বন্ধু বান্ধবকে দাওয়াত দিয়ে আসর জমাত। নেশাগ্রস্ত অবস্থায় সবাই মিলে হই হুল্লো করত। মদখোর প্রতিবেশীটা ছিল বয়সে যুবক। নেশাগ্রস্ত হয়ে সে বারবার একটি কবিতা পাঠ করত। এই কবিতাটি সে এত বেশি পাঠ করত যে উপস্থিত লোকজন শুনে শুনে তা মুখস্থ করে ফেলতে সক্ষম হয়েছিল। কবিতাটির মর্ম হলো, মানুষ আমাকে ধ্বংস করে দিয়েছে। তারা এমন এক যুবককে ধ্বংস করেছে যে যুদ্ধের কঠিন মুহূর্তে সীমান্ত হেফাজত করতে পারত। ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা তাকে অনেক বুঝিয়েছেন, মদ্যপানের অভ্যাস পরিত্যাগ করতে বলেছেন, অনুরোধ করেছেন রাত্রিকালে হইচই না করতে, কিন্তু যুবক তাতে কর্ণপাত করেনি। যুবকের এই নিকৃষ্ট কর্মের জন্য এলাকার লোকজন অস্বস্তি বোধ করতে থাকে। এমনকি এক পর্যায়ে এই যুবককে ঘৃণা করতে শুরু করে। ইতিপূর্বে এলাকার লোকজনও তাকে এইসব অপকর্ম থেকে বিরত থাকার জন্য বারণ করেছেন বহুবার, কিন্তু এতেও কোনো কাজ হয়নি। অবশেষে নিরুপায় হয়ে তারা ওই যুবকের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করে। রাতে পুলিশ এসে যুবককে গ্রেপ্তার করে কয়েদিখানায় বন্দি করে। সে রাতে ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা হইচই শুনতে পেলেন না। তাই তিনি ওই যুবক সম্পর্কে লোকদেরকে জিজ্ঞাসা করলেন। বললেন, ওই যুবকের বাড়ি আজ নীরব কেন? সে কি তার বাড়িতে নেই? লোকেরা বলল, এলাকার লোকজন তার বিরুদ্ধে মামলা করেছে, তাই পুলিশ তাকে পাকড়াও করে জেল হাজতে পাঠিয়েছে। যুবকের গ্রেপ্তারের সংবাদে হযরত ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা দারুণ ব্যথিত হলেন। তিনি নিজের মর্যাদা ও পজিশনের দিক বিন্দুমাত্র প্রক্ষেপ না করে কয়েকজন সঙ্গী সহ আদালতে ছুটে গেলেন। হযরত ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলার আগমনে গোটা আদালত প্রাঙ্গণ সারা পড়ে গেল। মহামান্য হাকিম সাহেব স্বেচ্ছায় এজলাস ছেড়ে নেমে এলেন। ইমাম সাহেবকে যথাযথ সম্মান প্রদর্শন করলেন। তারপর বিস্ময় ভরা কণ্ঠে জিজ্ঞাসা করলেন, হযরত, হঠাৎ করে আপনার আগমন? হযরত ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমার এক প্রতিবেশী, পেশাতে মুচি, মদ্যপানের অভিযোগে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে, পাঠিয়ে দিয়েছে কয়েদিখানায়। আমি তার জন্যই এসেছি। আপনি তাকে আমার জিম্মায় জামিন দেন, বাকিটা আমি দেখব। পরবর্তীতে এরূপ কোনো অপরাধ করলে এর জন্য আমি দায়ী থাকব। হাকিম সাহেব কোনো আপত্তি করলেন না। সঙ্গে সঙ্গে মদখোর যুবকের জামিন মঞ্জুর করে দিলেন। যুবক জেল থেকে বেরিয়ে এলো। মুক্তির আনন্দে সে আত্মহারা। ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা তার হাত ধরলেন, বললেন, আমি তো তোমাকে ধ্বংস হতে দেইনি। এ কথার মর্ম হলো, ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা যুবকের সেই প্রসিদ্ধ কবিতাটির প্রতি ইঙ্গিত করলেন। যুবক এতক্ষণ মাথা নিচু করে দাঁড়িয়েছিল। সে যখন বুঝলো হযরত ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলার দয়ায় এবং তার সুপারিশেই সে মুক্তি পেয়েছে, অথচ তাকে সে কত জ্বালাতন করেছে, তখন সে দারুণ প্রভাবিত হলো এবং অত্যন্ত আদবের সাথে বলল, হে আমার মনিব, আজকের পর থেকে আপনি আমাকে এমন কোনো কাজ করতে দেখবেন না যাতে আপনি কষ্ট পান। এরপর থেকে সত্যি সত্যি সেই যুবক হযরত ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলার দর্শনে উপস্থিত হতে লাগলো। খোদার কি অপূর্ব মহিমা! হযরত ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলার ওসিলায় একদিন সে কুফার বিশিষ্ট আলিমদের মধ্যে অন্যতম হলেন। প্রিয় দর্শক, তাই আসুন আমরাও মানুষের সাথে হযরত ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলার ন্যায় অনুপম দৃষ্টান্ত পেশ করি। প্রিয় দর্শক, এই গল্পটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন চেপে রাখুন।